এক্সাইটেড, আই এম হিয়ার উইথ মাই ফ্রেন্ডস। সামনে সামনে দেখবেন, এটার অনুভূতি কেমন? অনেক এক্সাইটেড, ছোটবেলা থেকে তার ফ্যান আমরা। সো তার সব গান আমার মুখস্থ। আদতের জন্য আমার ক্রেজি হার্ট ফ্যান ফর আদত। অনেক মাস ধরেই আমরা প্ল্যান করছি, এখন ফাইনালি আজকে এসে গেছে। আমরা অনেকজন ফ্রেন্ডসরা মিলে আসছি, ফ্যামিলি ফ্রেন্ডস সবাই মিলে। বলবো যে অনেক বড় ফ্যান তার, সব সময় তার গান শুনে আসছি। সামনাসামনি কথা বলার চান্স হলে তো এসব বলবো, বাট যদি হয় আর কি, ইনশাল্লাহ হবে। ইয়াং জেনারেশন হিসেবে আমরা অনেক হ্যাপি, বাট দেয়ার ইজ সাম মিসম্যানেজমেন্ট, বাট আই ডু বিলিভ দ্যাট উই হ্যাড এভরি অ্যাডভান্টেজ, দেয়ার ইজ সাম ডিসঅ্যাডভান্টেজেস। উই আর সো হ্যাপি যে আমাদের বাংলাদেশের একটা বড় চেঞ্জেসের পর আফটার অল আমরা একটা নিউ জেনারেশন, একটা নতুন পার্টিসিপেশনের মধ্যে যেতে যাচ্ছি। আমাদের নতুন জীবনের বিগিনিংটা অনেক ভালো যাক। 2024টা যেমনই গেছে না কেন, 2025টা যাতে ভালো আসে। তো আমরা ইয়াং জেনারেশন শুধুমাত্র ভালো চিকিৎসাবিদ, ভালো শিক্ষার্থী না হয়ে গান, সাংস্কৃতিক বিষয়, আমাদের বাংলাদেশের সংস্কৃতিটা যাতে আরও বেশি বাড়ে, আরও ভালো হয়, আগাক, সেটার জন্যই আমার অনুরোধ। কাকে কিভাবে? ফর দ্য স্পেসিফিক পারসন, ওকে, ফর মাইসেলফ, মাই বার্থডে ইজ আপকামিং, সো আই উইশ মাইসেলফ আ বেটার পারসন টু বি। থ্যাংক ইউ। সবসময় চাই, বিকজ এটা একটা কালচারাল ভ্যারিয়েশন। অফকোর্স অন্য দেশ থেকে আমাদের দেশে আসছে, আমাদের দেশ থেকে অন্য দেশে যাচ্ছে। সো আমি মনে করি অবশ্যই এটা আমাদের সাংস্কৃতিক একটা ব্যালেন্স হিসেবে অনেক ভালো একটা কাজ করবে।